ভাই জীবনে যদি আপনি নেতা হতে চান, যে আমার ভিতরে দেশপ্রেম আছে, আমার শিক্ষাগত যোগ্যতা আছে, আমার এডুকেশন কোয়ালিফিকেশন আছে, আমার মধ্যে সততা আছে, আমি একজন ফিউচার লিডার হয়ে মানুষের সেবা করব, এরকম যদি মন মানসিকতা থাকে, তাহলে এই হাসনাত ভাইয়ের মতো এরকম মন মানসিকতা নিয়ে তারপর সংসদে যাবেন। হুদাই আপনার যোগ্যতা নাই, আপনার ব্যাংকে কোটি কোটি টাকার ঋণ আছে, কিন্তু নেতার পা চেটে, নেতা গোলামি করে, নেতা অপরাধকে মানে স্বীকার করে, মানে আপনার তাকে সাপোর্ট করে তার পা চেটে এই সংসদে যাওয়ার চেয়ে এইরকম হাসনাত ভাইয়ের মতো এরকম স্ট্রেট ফরওয়ার্ডভাবে কথা বলুন, স্ট্রেট ফরওয়ার্ডভাবে আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনি যান। হুদাই কার পা চেটে সংসদে না যাওয়াই ভালো। দেখুন তার কথাগুলো শুনুন, আসলে একটা মারাত্মক কথাগুলো তার। মানে আমি কি সরকারের পা চাটবো নাকি? মানে মন্ত্রীর সাথে সম্পর্ক রাখবো একটা অন্যায্য সুবিধা পাওয়ার জন্য, সংসদে দাঁড়ায় দাঁড়ায় একটা ন্যায় কথা বলা থেকে বিরত রাখবো নাকি? ভাই মানে আমার জবাবদিহিতা হচ্ছে মানুষের কাছে, মন্ত্রীর কাছে না। মন্ত্রী এই বছর আছে, আরেক বছর থাকবে না, এই টার্ম আছে, আরেক টার্ম থাকবে না, কিন্তু জনগণ সবসময় থাকবে। আপনি যদি কাল নিজ যোগ্যতায় এরকম সংসদে যাইতে পারেন, তাহলে হাসনাত ভাইয়ের মতো আপনিও এরকম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারবেন। আর যদি আপনি চাটাচাটি করে সংসদে যান, তাহলে মুখের মধ্যে টেপ, মুখ বন্ধ, মানে কোনো কিছুই বলতে পারবেন না, সব অপরাধকে স্বীকার করতে হবে। হ্যাঁ।